কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামনে ঈদের সময়ে অনেকেই বাইক নিয়ে দেশের বাড়ি যাবে, লং ট্যুরে যাবে। যেমন আমি যাচ্ছি সিরাজগঞ্জ থেকে খুলনা যাব। আপনারা যখন লং ট্যুরে যাবেন গাড়ির দিক থেকে যেটা করতে হবে, লং ট্যুরে যাওয়ার আগে গাড়ির একটা মেইনটেনেন্স করিয়ে নিয়ে যাবেন। মডিফাইড হেলমেট, ফুল ফেস হেলমেট, যেটা হাফ ফেস হেলমেট না ইউজ করাই ভালো। আমরা লং ট্যুরে মেবি ফুল ফেস হেলমেটই চলে, হাফ ফেসে কষ্ট হয়ে যায়। আর সবসময় খেয়াল করবেন লং ট্যুরে যখন যাবেন নিজের এলাকার কথা ভিন্ন। আপনি আমার কথাই বলি, আমি সিরাজগঞ্জ থেকে যাব খুলনাতে। আপনি কোন এলাকার পরিবেশ কোন রকম এটা কিন্তু আপনি জানেন না। যাই হোক, তারপর আপনার যদি পরিচিত কোনো লোক থাকে, সে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক থাকে, তাদের কাছ থেকে স্পেসিফিকেশন নিতে পারেন যে কোন এরিয়ায় কোন জায়গাটা ভালো, কি মানে রাস্তার মধ্যে থাকে না যে কিছু কিছু জায়গায় ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। সে ওই এলাকার লোকজন জানতে পারবে, তাদের কাছ থেকে ডিটেলসটা নিতে পারেন এবং ওইভাবে আপনি রুট ওয়াইজ চলতে পারেন। আপনি যে লংয়ে যাচ্ছেন, আপনি বিগত দেখা যাচ্ছে 4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আপনি বাড়ি যান নাই। আমার নিজের কথাই বলি, আমি লাস্ট গিয়েছি জানুয়ারিতে, এর মধ্যে আর যাওয়া হয় নাই। সেক্ষেত্রে আপনি রাস্তার যে কন্ডিশন এটা জেনে তারপরে আপনি যেতে পারেন। রাস্তার কন্ডিশন জেনে গেলে হবে কি, আপনি ওই রুট অ্যাভয়েড করে যে রাস্তাটা ভালো আছে সেই রাস্তা দিয়ে যেতে পারবেন। লাস্ট আমি যখন বাড়িতে যাই আমাদের খুলনাতে আর কি, যশোরে আর কি, ঝিনাইদহ থেকে খুলনার আগ পর্যন্ত রাস্তার যে হাল অবস্থা, আসলে বিশ্বাস করার মতো না যে রাস্তা এত খারাপ হতে পারে। লাস্ট পর্যন্ত আমি রাস্তার মধ্যেই আমার গাড়ির নাম্বার প্লেটটা ভেঙে থেকে যায়। তাহলে কি অবস্থা চিন্তা করেন, ঝাঁকিতে আমার নাম্বার প্লেটটা পড়ে গিয়েছে। তাহলে আপনার অবশ্যই যখন বাড়িতে যাবেন রাস্তার পরিবেশটা জেনে আপনাকে যেতে হবে। এটা আপনার জন্য ভালো আর কি। লং ট্যুরে যেতে হলে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাথা গরম করা যাবে না। বিভিন্ন ধরনের বাইকাররা মানে রাস্তায় আসবে, বাড়িতে যাবে, যেগুলো আমরা বলি ছাপরি বাইকার। এই বাইকারদের থেকে সাবধান। আপনি যদি তাদের মানে জিতে পড়ে যান যে সে আগে যাইতেছে, আমিও তার আগে যাব, আপনি যদি ওভার স্পিডিং ভাবে আপনি গাড়ি চালান, তাহলে মানে বিপদের আশঙ্কা খুবই বেশি থাকবে। এটা আমি করি না, কখনোই করি না। একটা সাপড়ি বাইকার দেখা আপনি জিত চাপে যে ও আমার আগে চলে যাইতেছে, তাহলে আমারও আগে যাওয়া লাগবে না, এটা না। আপনি একটা নির্দিষ্ট রেঞ্জে আপনি গাড়ি চালান। হাইওয়েতে গেলে আপনি 60-70-এর মধ্যে গাড়ি চালানোর ট্রাই করবেন। টাইম ফ্যাক্ট না, আপনি দেখবেন যে আপনি যদি হাই স্পিডেও গাড়ি চালান তাহলে বেশি সময়ের ব্যবধান কিন্তু নয়। সর্বোচ্চ 1 ঘন্টায় ধরেন, যদি হাই স্পিডে যান তাহলে 1 ঘন্টার ডিস্টেন্স থাকবে। লং ট্যুরের জন্য না, আপনি সাপড়ি বাইকার থেকে সাবধান থাকবেন। জিদের বশবর্তী হওয়া যাবে না, মাথা ঠান্ডা করে গাড়ি চালাবেন।
কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হ্যাঁ রে, কি গাড়ি রে ভাই, দেই দেই দেই, কি গাড়ি! বাংলার রয়্যাল এনফিল্ড, ভাল লাগছে ভাই। এক সময় আমারও ইচ্ছা ছিল যে এরকম একটা গাড়ি হইলে তাও ঘুরতে পারতাম। ভাই ভাল লাগছে। বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ভালো থাকবেন সবাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, স্লো ড্রাইভ, লং লাইফ। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ভালো থাকবেন সবাই। স্লো ড্রাইভ, লং লাইফ। ধন্যবাদ সবাইকে।